রাহমাতুল্লাহ বারাকাতু। জ্ঞানী গুণীরা বলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড। অথচ দেখা যাচ্ছে যে আজকে যত দুর্নীতি হচ্ছে, অধিকাংশ মূর্খরা চেয়ে শিক্ষিতরা বেশি করতেছে। সবচেয়ে বেশি ক্ষতি করতেছে শিক্ষিত দুর্নীতিবাজরা। তা আসলে কথাটা পূর্ণাঙ্গ হলো ইসলামী শিক্ষাই জাতির মেরুদণ্ড। শুধুমাত্র শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়। এ কারণে দেখা যাচ্ছে চোর সে যখন চুরি করে সেও কিন্তু তার ওস্তাদ আছে। সে কিন্তু ওই যে শিক্ষা নেয়, কিন্তু সে কিন্তু তার ওস্তাদ থেকে শিক্ষা নেয়। এভাবে ডাকাত তারও ওস্তাদ আছে। আসলে ইসলামী শিক্ষা ছাড়া কোনোভাবেই কোনো শিক্ষাই আমাদেরকে সৎ বানাইতে পারবে না। মেরুদণ্ড, জাতির মেরুদণ্ড তখন হবে যখন ইসলামী শিক্ষা হবে। ইসলামী শিক্ষা ছাড়া অন্য কোনো শিক্ষা দ্বারা কোনো দিনই এই জাতি মানুষের কোনো পরিবর্তন আসতে পারে না। এজন্যে ইসলামী শিক্ষা আমাদেরকে শিখতে হবে। এবং আমি মনে করি দেশে আলিয়া মাদ্রাসা হোক, কওমি মাদ্রাসা হোক এবং স্কুল কলেজ হোক, যেখানেই থাকুক অবশ্যই তার মধ্যে অন্তত কিছুটা হলো ইসলামী শিক্ষা রাখতে হবে। তাহলে এই জন্য দেখা যায় বর্তমান সমাজের মানুষ অনেক শিক্ষিত হওয়ার পরও দুর্নীতি কারা করতেছে বেশি, হাজার হাজার কোটি টাকার মালিক কারা হইতেছে? ইসলামী শিক্ষায় যারা শিক্ষিত তারা নয়, যারা দুনিয়ায় শিক্ষিত। অথচ আগের কালে দেখা যেত মানুষ অল্প শিক্ষিত হলেও তাদের মধ্যে ইসলামী শিক্ষা ছিল, ধর্মীয় শিক্ষা ছিল, পারিবারিক শিক্ষা ছিল, যার কারণে মানুষ খুব শিক্ষিত না হলেও মানুষগুলো সৎ ছিল। এখন জায়গা জমি মানুষ এক জমি 13 বার বিক্রি করে। মূর্খ মানুষরা না, শিক্ষিতরাই বিক্রি করে। কিন্তু আগের কালে দেখা গেছে যে মূর্খ মানুষ জবান দিয়ে বলছে যে জমিটা আমি তারা দিয়ে দিছি, সে সারা জীবনের জন্য দিয়ে দিছে। কোনোদিন সে মরার সময় তার ছেলে মেয়েদেরকেও বলে গেছে কোনোদিন যেন এই জমি আর কেউ দাবি না করে, আমি উমুকরে দিয়ে গেছি। আর এখন দেখা গেছে এই দুনিয়ার শিক্ষাদাররা আল্লাহর ভয় না থাকার কারণে, আখিরাতের ভয় না থাকার কারণে সে বারবার একই জমি বারবার বিক্রি করতেছে। মোট কথা হলো, যদি আমরা শিক্ষা জাতির মেরুদণ্ড বলতে হয়, তাহলে প্রথম বলতে হবে ইসলামী শিক্ষাই জাতির একমাত্র মেরুদণ্ড। কথাটা তাহলে সঠিক হবে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।